জলপাইগুড়ি এক্সপ্রেস নিবেদন করছেন স্বর্ণশিল্পী শিল্পী দত্ত জুয়েলার্স, বিশ্বসিংহ রোড, কোচবিহার। নমস্কার, ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি গার্গী। চোখ রাখবো জলপাইগুড়ির কিছু গুরুত্বপূর্ণ খবরে। জখম অবস্থায় রেল লাইনের ধারে পড়ে রয়েছে এক ব্যক্তি। চলন্ত ট্রেনে ধাক্কা খেয়েছে, নয়তো ট্রেন থেকে পড়ে গেছে ওই ব্যক্তি, অনুমান স্থানীয়দের। শুক্রবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি বটতলা রেলগেট সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে একটি মালগাড়ি যায়, তার কিছুক্ষণ পরে স্থানীয়দের এবং ওই এলাকার রেল ফটকের দায়িত্বে থাকা কর্মীর নজরে আসে এক ব্যক্তির রেল লাইনের ধারে পড়ে রয়েছে। সামনে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তি। বেশ কিছুক্ষণ ওই ব্যক্তি রেল লাইন ধারে পড়ে থাকে। এরপর স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রের। দমকল কর্মীরা পৌঁছে ওই ব্যক্তিকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। পাশাপাশি তিনি ট্রেনে ধাক্কা খেয়েছেন নাকি ট্রেনের কোনো যাত্রী, তাও এখনো পরিষ্কার নয়। জলপাইগুড়ি শহরে যানজট মুক্ত মেটাতে অবশেষে পার্কিং জোন করতে উদ্যোগী হলো জলপাইগুড়ি পুরসভা। শুক্রবার শহরের থানা মোড় থেকে মার্চেন্ট রোডের দিকে যাওয়ার পথে রাস্তার পাশে একাংশ এলাকা চিহ্নিত করে পেইড পার্কিং জোন ঘোষণা করা হলো পুরসভার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন পুরপ্রধান পাপিয়া পাল, উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, এছাড়াও অনেকে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের গুরুত্বপূর্ণ এলাকা ধরে মোট 16 জোনে ভাগ করে পেইড পার্কিং জোন করা হয়েছে। কিছু পার্কিং জোন পুরসভার তত্ত্বাবধানে চলবে, কিছু পার্কিং জোন চালানোর জন্য টেন্ডার প্রক্রিয়া করা হবে দাবি পুরসভার। শহরে যানজট সমস্যা দীর্ঘদিনের। শহরবাসীর পাশাপাশি বিরোধীরাও পার্কিং জোন করার দাবি তুলেছিল। মার্চেন্ট রোডের ডান দিকে 3 দিন এবং বাঁ দিকে 3 দিন পার্কিং জোন করা হবে। যেসব জায়গায় পুরসভার পেইড পার্কিং জোন করা হবে সেখানে সাইকেল 2 টাকা ও বাইক 5 টাকা করে নেওয়া হবে ঘন্টা পিছু 6 জানুয়ারি থেকে। বিরোধীদের কটাক্ষ, পার্কিং জোনের নাম করে পুরসভা তোলাবাজি করছে। উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, পেইড পার্কিং জোনের মাধ্যমে শহরকে সুন্দর ও নিয়ম শৃঙ্খলের মধ্যে আনা সম্ভব। রবীন্দ্র ভবনের সামনের দিকে 4 চাকার পার্কিং জোন করা হবে। টোটো নিয়েও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পুরপ্রধান পাপিয়া পাল বলেন, প্রতি ঘন্টা সাইকেল 2 টাকা, বাইক 5 টাকা করে নেওয়া হবে। 1 মাসের জন্য আলাদা কার্ড করা হবে। দেখুন, জলপাইগুড়ি শহরের খুব সংকীর্ণ রাস্তা। সেখানে যানবাহন চলাচল করে মানুষের অসুবিধা সৃষ্টি করে একটা যানজটের তৈরি হচ্ছিল। যদিও ইতিমধ্যেই আমরা ডিসিশন নিয়েছি, টোটোকে নিয়ে একটা বৈঠক আমরা আগামী সপ্তাহেই বসবো। যানজট যেভাবে নিয়ন্ত্রণ রেখে পার্কিং জোনকে কিভাবে মান্যতা দেওয়া যায় এবং পার্কিং জোনের কথা ভেবে জলপাইগুড়ি পুরসভা আজকে রাস্তায় হাঁটছে এবং সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু রাস্তায় পার্কিং জোন হিসাবে, রাস্তার এক সাইড পার্কিং জোন হিসাবে আমরা ঘোষণা করব। বিভিন্ন রাস্তায় আমরা দেখিয়ে দেব যে অপশনাল করে একদিন এক সাইডে, আবার পরের দিন আর এক সাইডে, এইভাবে করে করে আমরা কিন্তু অল্টারনেটিভ ওয়েতে আমরা বিভিন্ন জায়গায় রাস্তায় আমরা এইভাবে পার্কিং জোনের কথা ভেবে আজকে জলপাইগুড়ি পুরসভা প্রথম থানা মোড়ে এখানে একটা চিহ্নিত জায়গা চিহ্নিত করলো, যেখানে পার্কিং জোন হিসাবে বিভিন্ন সাইকেল, মোটর সাইকেল এবং বাইক যেগুলো হয় সেগুলোকে এক সাইড করে রাখার একটা সুবিধা হবে এবং তাতে কিন্তু রাস্তাও অনেকটা প্রশস্ত হবে। দেখুন, জাতীয় সড়কের ফুটপাত দখল মুক্ত করতে পুলিশের অভিযান। আমাদের ডিজিটাল বাংলার খবরের জেরে নড়ে চড়ে বসলো ময়নাগুড়ি ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন। এই দিনটাই রাস্তায় নামলো ময়নাগুড়ি ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন। মালবাজারগামী 31 নং জাতীয় সড়কের দাড়িফিজা মোড় সংলগ্ন এলাকায় রাস্তায় ফুটপাত দখল করে দোকানের সামগ্রী রাখার অভিযোগ উঠেছিল, যার জেরে সাধারণ পথ চলতি মানুষের সমস্যা হচ্ছিল বলে অভিযোগ। এই নিয়ে খবর সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসলো প্রশাসন। শুক্রবার ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী দাড়িফিজা মোড় সংলগ্ন এলাকায় অভিযানে নামেন। রীতিমতো ব্যবসায়ীদের সেই পথটা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন, এমনকি দোকানের সামগ্রী যাতে কোনোভাবেই আর রাস্তার ধারে না রাখেন সেই বিষয়ে নির্দেশ দেন। এরপরেও যদি কোনো ব্যবসায়ী দোকানের সামগ্রী রাখেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন আইসি সুবল ঘোষ। এই রাস্তাগুলো আমরা দেখছি, বিভিন্ন রাস্তা, এগুলো খুব ইম্পর্টেন্ট রাস্তা আছে। ইম্পর্টেন্ট রাস্তার পাশে কিছু ভাঙড়ির জিনিসপত্র একদম রাস্তার উপরে নিয়ে চলে আসছে এবং কিছু যেগুলো পিলারগুলো আছে
সেই পিলারগুলোও রেখেছে। সবাইকে আমরা বলে দিলাম যে আজকের মধ্যে এগুলো খুব ক্লিয়ার করবে। কিছু অলরেডি ক্লিয়ার করা শুরু করে দিয়েছে, আর কয়েকজনের এখানে এখনও লেবার নেই, ওটা লেবার অ্যারেঞ্জ করে ওদের টাইম দেওয়া হয়েছে 2 ঘন্টার মধ্যে যেন এগুলো স্টার্ট করে দেয়। জাতীয় সড়কের ধারে লাগানো গাছ কেটে ফেলার অভিযোগ, তৎপর ময়নাগুড়ি থানার পুলিশ। 4 লেনের ধারে জাতীয় সড়ক কর্তৃপক্ষ থেকে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়েছিল। ইতিমধ্যে সেই গাছগুলি অনেকটা বড় হয়েছে, কিন্তু সেই গাছগুলি কেউ বা কারা কেটে ফেলেছেন বলে অভিযোগ। শুধুমাত্র এই অভিযোগ ময়নাগুড়ি থানা এলাকায় নয়, এমন অভিযোগ তুলেছেন জলপাইগুড়ি জেলা জুড়ে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে থানায় অভিযোগ জমা করেছেন জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক নির্মাণের সময় রাস্তার ধারে থাকা অনেক গাছ কাটা পড়েছে। তাই তারা রাস্তা নির্মাণের পর রাস্তার 2 ধারে বিভিন্ন চারা গাছ যেমন কৃষ্ণচূড়া, মেহগনি, আকাশমণি, আম প্রভৃতি লাগানো হয়েছে। অভিযোগ, সেই গাছগুলি কেটে ফেলেছেন কোনো দুষ্কৃতী। জানা গিয়েছে, ঘোষপুকুর থেকে ধূপগুড়ি ঝুমুর পর্যন্ত প্রায় 83 কিলোমিটার রাস্তায় প্রচুর চারাগাছ নষ্ট করা হয়েছে। এই নিয়ে থানায় অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ। এই বিষয়ে জলপাইগুড়ির বিভিন্ন থানায় লিখিত অভিযোগ জমা করেছে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা। যদিও ময়নাগুড়ি থানার পক্ষ থেকে বিষয়টি দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। গাছগুলো আমরা অনেক কষ্ট করে গাছগুলো এই মোটামুটি বড় করছি। এবার রাতের অন্ধকারে কে বা কারা এসে গাছগুলোকে এইভাবে পুরো নষ্ট করে দিয়ে চলে গেছে, প্রচুর গাছ। হ্যাঁ, এইভাবে এর আগেও আমরা পুলিশকে কমপ্লেন করছি, তাতেও কিছু সরা হয়নি। এখন আবার এই আপনার গাছ কেটে কুটে মোটামুটি শেষ করে দিচ্ছে। এইভাবে যদি কাটতে থাকে একটা সময় আমাদের গাছই থাকবে না রাস্তার পাশে। সরকারি জমি চিহ্নিতকরণ করলেও প্রশাসন। ময়নাগুড়ি রোড এলাকার ধরলা নদীর পার্শ্ববর্তী সরকারি জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছিল কয়েকজনের বিরুদ্ধে। শুক্রবার ময়নাগুড়ির ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, বিডিও এবং পুলিশ উপস্থিত সেই জমি চিহ্নিতকরণ করা হলো। জানা গিয়েছে, নদী সংলগ্ন সরকারি জমি অবৈধভাবে অনেকেই দখল করে চাষ করছেন। সেই এলাকায় সরকারি জমির পাশাপাশি রায়তি জমিও রয়েছে। এই সংক্রান্ত একটি জমির মামলা চলছে আদালতে। এর মাঝেই সরকারি জমি চিহ্নিতকরণ করতে উদ্যোগী হলেন প্রশাসন। শুক্রবার প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে সরকারি জমি চিহ্নিতকরণ করা হয়। জমি চিহ্নিতকরণের পাশাপাশি সীমানাও দেওয়া হয়। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানা গিয়েছে, জমি চিহ্নিতকরণ হওয়ার পর সরকারি জমিতে বোর্ড লাগিয়ে দেওয়া হবে। এমনকি এই জমির মধ্যে বর্তমান সরকার ছাড়া আর কারো কোনো অধিকার থাকবে না বলেই সাফ জানিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আদালতের রায় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপনার একদমই খুব বাজে ব্যাপার। একটা সরকারি জায়গা, তারপরে পাশে একটা মন্দির আছে। সেই সরকারি জায়গায় দীর্ঘদিন থেকে এখানকার লোকাল একজন, তিনি নদী ভরাট করে নিয়ে তারপরে এই আপনারা দেখতেই পাচ্ছেন যে তেজপাতা গাছ লাগিয়েছিল। সেটা নিয়ে বিভিন্ন জায়গায় তদবির করার পর, কমপ্লেন দেওয়ার পর আলটিমেট আজকে একটা জায়গা তৈরি হয়েছে যে সেই জায়গাটা সরকার রিকভারি করছে আর কি। হ্যাঁ, রাজনৈতিক দলের ছত্রছায়া আছেন, তিনি বিজেপি দলের ছত্রছায়া আছেন। বিজেপির তিনি জেলার যুব মোর্চার সভাপতি। তো আপনারা এটা দখল করেছেন। তো আপনারা এই আমরা পলিটিক্যাল ভাবে করিনি। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে মাধবডাঙ্গা আর হচ্ছে বার্নিশ অঞ্চলের সীমানা। এই জায়গাটা আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি তার জন্যই সেইভাবে হয় না। বেশিরভাগ লোকই বার্নিশ অঞ্চলের মধ্যে আছে, কিন্তু রাজনৈতিকভাবে আমরা সেভাবে অ্যালার্ট করতে পারিনি। কিন্তু সামগ্রিকভাবে সব দল মিলেমিশে, গ্রামবাসী এলাকার সবাই মিলে এই জিনিসটা প্রোটেস্ট করেছে। এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্মরণ সভা করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। শুক্রবার বিকেলে জলপাইগুড়ি শহরের থানা মোড়ে জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব ভবনে মনমোহন সিং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে মোমবাতি জ্বালিয়ে এই কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, অসীম তরফদার, চন্দন ঘোষ, শত্রুঘ্ন সিং সহ অন্যান্যরা। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর রাজনৈতিক জীবন নিয়েও বিস্তারিত আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা। মাননীয় অসীম তরফদার জলপাইগুড়ি নিরাপত্তা জোরদার করতে জাতীয় সড়কে চলল নাকা তল্লাশি। জলপাইগুড়ি শহর লাগোয়া গোশালা মোড়ে ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নাকা তল্লাশি শুরু করে। ছোট বড় গাড়ির পাশাপাশি প্রাইভেট গাড়ি দাঁড় করিয়ে গাড়িতে তল্লাশি করা হয়। জানা গিয়েছে, একদিকে বর্ষবরণ, অন্যদিকে জেলার নিরাপত্তা সুনিশ্চিত করতে নাকা তল্লাশি শুরু হয়েছে। প্রাইভেট গাড়িতে কি রয়েছে, কি নিয়ে যাওয়া হচ্ছে, সবটাই খতিয়ে দেখছে পুলিশের দল। ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী বলেন, জাতীয় সড়কে নাকা তল্লাশি চলছে। এটা জেলা পুলিশের রুটিন তল্লাশি।
কলকাতা মানে আদিবাড়ি কলকাতায় ফ্ল্যাট কিনেছি কোথায়? যাদবপুর। আমাদের এখানে নাকা চেকিং এমনিই হয়, আমরা এটা পুলিশের একটা প্রিভেন্টিভ মেজার, সেই জন্য নাকা চেকিং হচ্ছে। এটা হয়, আমরা নাকা চেকিং করছি এবং নাকা চেকিং হচ্ছে, অনেকক্ষণ ধরেই হচ্ছে। নাকা চেকিং আমাদের এমনিতেও হচ্ছে, যে এখানে আমরা নাকা চেকিং এটা আমাদের পুলিশের প্রিভেন্টিভ মেজারের মধ্যেই, যেমন আরও যেগুলো আছে চেকিং যেগুলো সেটার জন্য হচ্ছে। এবং এটা আমাদের শুধু তো আজকে না, এটা চলতেই থাকে, সেটাই চলছে। ঠিক আছে, আমার আগে ভাগে সবার আগে। প্রতিদিন বদলায় পৃথিবী, গ্রাম হোক বা শহর, জল হোক বা পাহাড়। আপনার বিশ্বস্তের উৎস সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য আমাদের শহর জলপাইগুড়ির কেন্দ্র থেকে শুরু করে জেলার দূরতম প্রান্ত, আমরা নিয়ে আসি আপনার কাছে গুরুত্বপূর্ণ সব খবর। যখনই হোক, যেখানেই হোক, আমরা থাকছি আপনার জন্য। প্রতিদিন সন্ধ্যে 7টায় আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম খবরে, গভীর বিশ্লেষণ এবং শিরোনামের পেছনের গল্পগুলো জানতে। জলপাইগুড়ি এক্সপ্রেস।